মা টাকা আসছে তুই এই জায়গায় বুঝতে পারবি আসছে একদম মাথার মিডিলে হলে ওটা সরাতে হবে না, যেদিকে চাপতে হবে। মাথায় হাত দিয়ে এদিকে তাকিয়ে ওকে হ্যাঁ দেখো দেখতে দেখতে কিন্তু শুরু হয়ে গেল আমার স্বাদের আশীর্বাদ পর্ব। 9 মাসের স্বাদের আশীর্বাদ পর্ব। কথায় আছে নাকি 9 মাসের স্বাদ খেলেই বেবি আসার সময় সত্যি সত্যি হয়ে যায়। তো জানি না, ডক্টর আমাকে এখনও ডেট দেয়নি, তবে দিয়ে দেবে খুব শীঘ্রই, আর তোমাদেরকেও সেটা জানিয়ে দেবো। তো মেন টপিকে আসি। এখন হচ্ছে আশীর্বাদ পর্ব আমার শাশুড়ি মাকে দিয়েই কিন্তু শুরু হলো। আর সত্যি কথা বলতে কি, এই দিনটা যদি না আসতো এর মাহাত্ম্যটাই হয়তো আমি বুঝতে পারতাম না। কত সুন্দর একটা দিনের সাক্ষী হলাম আমি। খুব ভালো লাগছে। সবাই এসেছিল, আমার ওই বাড়ি থেকেও সবাই এসেছিল, প্লাস এই বাড়ি থেকেও যাদের যাদের বলা হয়েছিল সবাই এসেছে। ইনি ছিলেন আমার মেজ পিসি শাশুড়ি মা। 2 দিদি এসেছে, দিদির ছেলে মেয়েরা এসেছে, পিসি এসেছে। পিসি সবার প্রথম এসেছে, জানো তো। সবাই সরাসরি চলে এসেছে, যে সব একসাথে এসেছে তা না, যার যখন ইচ্ছা হয়েছে সে তখন এসেছে। তবে হ্যাঁ, আমার আশীর্বাদ পর্ব শুরু হওয়ার অনেক আগেই কিন্তু সবাই এসেছে। আমার যে কি ভালো লাগছিল, সবাই নিজের বাড়ির মতো করে কাটাতে পেরেছে এটা জেনে। এখন হচ্ছে মায়ের মা, মানে আমার ননদের শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। একে একে সবাই আশীর্বাদ করে। টোটাল হচ্ছে 11 থেকে 13 জন, মানে বেজোরে করতে হয় তো, তো সেরকমভাবে সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করে। এখন সময় এলো মায়ের, মানে আমার ওই বাড়ির মোটামুটি আশীর্বাদ করা সব হয়ে গেছে। তো এবার সময় এলো মায়ের। মা এবার আশীর্বাদ করছে। আর ওদিকে দেখো ছোট পিসি শাশুড়ি মা আছে, দিদি আছে, মায়ের মা আছে, তারপরে শাশুড়ি মা আছে, মা আছে, সবাই দিদিরা রয়েছে। সবাই হাসাহাসি করছে ওই কিছু কিছু কারণে। আর দেখো আমার মাকে দেখো, এই হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি। এই পায়েস খাওয়াতে গিয়ে হেভি মজা। চামচটা মুখ থেকে বাইরে বার করে দিয়েছে, আবার ফটো তুলবে বলে বলছে যে আবার দাঁড়াও দাঁড়াও, আবার মুখের মধ্যে আবার চামচ, খালি চামচ। এই করে বেশ ভালো মুহূর্ত কেটেছিল জানো ওই সময়টা। কী যে ভালো লাগছিল, খুব সুন্দর। আর হ্যাঁ, তোমাদের কাছে আবারও জিজ্ঞাসা করছি যে ব্যাকড্রপটা কেমন লাগছে। সবাই কিন্তু খুব ভালো বলেছে। তোমরা কেমন বলছো? কি বলতো, নিজে হাতে বানানো তো, সেই জন্য, মানে নিজেরা খাটাখাটনি করে বানানো তো, সেই জন্য এতবার জিজ্ঞাসা করছি। ইনি আমার পিসি।
টুনি এখন আশীর্বাদ করছে। আর জানো সব থেকে ভালো কথা কি, আমার জন্য গিফট নিয়ে এসেছে, বাড়ির সবার জন্য গিফট এনেছে, আমার জন্য নিয়ে এসেছে। তো সবার গিফট দেয়া হয়ে গেল, কিন্তু আমার গিফট আর কিছুতেই বার করেনি। বলছে না আমি গিফট বার করব না, সে লুকিয়ে রেখে দিয়েছে ব্যাগের মধ্যে। এই একটু আগে বার করেছে, তাও কিন্তু এখনও আমি হাতে পাইনি, মানে আমাকে এখনও দেখায়নি। তো আমাকে সারপ্রাইজ দেবে বলে গিফটটাকে এরকমভাবে লুকিয়ে রাখা। দেখো কত খাটাখাটনি করে, কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ডালার মধ্যে করে আমাকে গিফটটা দিয়েছে। আমার অর্পণের প্লাস হচ্ছে শাখা থেকে শুরু করে এমনকি যে নেই ওর মধ্যে, শুধু দেখো কি সুন্দর। না একজন দিয়েছে বোধহয়, চিড়ে মুরগি একজন দিল না। তাহলে একটা মুরগি চিড়ে দিয়ে দেবো, তাই তো? একটা চিড়ে হোক, একটা মুরগি একটা ফল দেবো? ফল দেবো? না, ওর মধ্যে ফল আছে, ওই যে আম কলা। ফলটা দিয়ে দাও, ওয়াজ দাও। ওটা তুলেছি। নাকি হয়ে গেল? ভাত খাইয়ে দেবো? হ্যাঁ দাও দাও দাও। ওইটাও শোক হচ্ছে ওর লিপস্টিক। ক্যান্ডিটা ঠিক আছে। মাছের মাথায় ফুলকে গুজেছে। তুমি একটা কামড় জায়গাটাই করো তো, মানে কামড়াবে তো এই কত সেকেন্ড নেবো? না, ফুলটা ফুল ধরে মুখে 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 মুখে। পুরো শাকচুন্নি লাগছে। হ্যাঁ ভালো লাগে। না আমার দিকে বাজে। 9 মাসের সাধে সব থেকে ভালো মুহূর্ত কী ছিল জানো? বাড়িতে যতজন আত্মীয় স্বজন এসেছে সবার সঙ্গে সময় কাটাতে পেরেছি, মানে একটু হলেও সময় কাটাতে পেরেছি, এমনকি সবার সাথে একটু ফটো তুলতে পেরেছি। আর ওই 7 মাসের সাথে তো নানান টাইপের নিয়মকানুন ছিল, মানে সেমন্তন্নে তো সেইভাবে না সময় দিতে পারিনি, প্লাস কারোর সাথে সেরকমভাবে ফটোও নেই। এটাতে সবার সাথে ফটো আছে, কী যে ভালো লাগছিল। আর এই যে মুহূর্তগুলো না সুন্দরভাবে কাটাতে পেরেছি। কারেন্ট ছিল। হ্যাঁ, কারেন্টের সময় চলে না, কারেন্ট চলে গেছে, যখন বাইরে সব খাওয়া দাওয়া হচ্ছে আর আমি তো এখানে বসে বসে মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেল সেই দুটো বসে। এখন উঠলাম, খেয়ালই নেই। এই আসবা, মাঝে মাঝে চলে আসতে পারো তো। আমাদের বাড়িতে যাবে। হ্যাঁ বাবা, এ বাবা ওদিকে খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে, জানো তো মায়েরও অনেক আত্মীয় স্বজন এসেছিল। আমি না ভিডিওটা তো সেরকমভাবে করতে পারিনি, কি বলো তো, যার অনুষ্ঠান সে তো ঘুরে ঘুরে অত ভিডিও করতে পারি না, তো এটাই হচ্ছে সমস্যা, সবাইকে তো আমি দেখাতে পারিনি। আমি তো ওই জায়গায় চুপচাপ বসেছিলাম। তো যাই হোক, এদিকে আবার মায়েদের যাওয়ার সময় হয়ে গেল, ওদিকে পিসিরাও বেরিয়ে পড়েছে, আগে অটো ধরেছে, এদিকে মায়েরাও এখন যাবে। চলো আর লেট করলে আমি শুনতে পাচ্ছি না নিচে, এরকম হয়, সেই জন্য আমার কোনো টেনশন নেই। তাই দেখো আমরা আবারও সবাই একসাথে খেতে বসছি। আমি তো খেয়েছি, দিদি খাইয়ে দিয়েছিল, খাবার দাবার অনেকটা বেলা হয়ে গেছে, মনে হলো আর কটা খাই। চিপস আমি খাই না, পুরোর দিকে না, মাঝামাঝি। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো 5 বছর পেরিয়ে গেলাম। এদিকে দেখতেই পাচ্ছ ভাই, ভাইয়ের বউ সবাই এসেছে, আমরা সব ঘুরতে বেরিয়েছি।
আসলো অটো? ওই তো বৌদি গেলে আমি আর গেলাম না। যাও ওঠো পিছনে ওঠো। হ্যাঁ হ্যাঁ আসছি হ্যাঁ আসছে আর সেই 7:20 7:10 যেটা ওইটা করো। থাকবে না যখন তখন না না থাকবে না তখন তো হয়রানি করে লাভ নেই এই আসবে এখন, হ্যাঁ হ্যাঁ পাঁচজনকার 70,000 into 5 বুঝলে? তাও দিতে রাজি, কিন্তু আমাদের যেতে হবে না। তার মানে সিচুয়েশনটা ওরকম দাঁড়িয়েছে ওখানে হ্যাঁ ওখানে সিচুয়েশনটা সেরকম দাঁড়িয়েছে ওরা কেউ একটা আসে না কেন কোন কি ব্যাপার হ্যাঁ। কেমন সম্পর্ক নিশ্চয়ই নিশ্চয়ই সেটা হয়েছে, কারণ দাদা তো গিয়ে থাকে না, শ্বশুর বাড়ি Sentimental গিয়ে পড়ে আছে। থাকতে থাকতেই হবে। দাদা বলছে আমি থাকবো না। সেন্টিমেন্টাল কেস ঘটেছে কিছু একটা